সন্তান আজকের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনী ও সেনাশিসা মা ও ভগ্নীগণ, এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। তার শুকরিয়া আদায়ার্থে একসঙ্গে সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকম্যান ভাই একটু দেখা করিয়েন তো আমার সঙ্গে। হ্যাঁ, আমি আপনাদের সময় অতীব নষ্ট করব না। আজকে খুব মূল্যবান কিছু আলোচনা আপনাদের সামনে করার উদ্দেশ্যে আমার অত্যন্ত জীবনের প্রিয় এবং ঘনিষ্ঠ এই মাদ্রাসা রসুলগঞ্জ, এটা হচ্ছে আমার হার্ট, হৃদয়। আমি এই মাদ্রাসায় ছোট্ট থেকে এই যে একের পর এক যারা আলোচনা করে গেলেন সবাই এই মাদ্রাসারই ফল, এটা আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। লোকালে প্রোগ্রাম এবার অত্যন্ত কম রেখেছি, এই জন্য যে শারীরিক অবস্থা খুব একটা ভালোর মধ্যে নেই, ফলে খুবই কম সংখ্যক প্রোগ্রাম রেখেছি। ট্রিটমেন্টরত বর্তমানে আপনারা দোয়া রাখবেন। আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটা একটা করে হাদিস এবং কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আপনাদের যেগুলো কথা আলোচনা করব সেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং এই আলোচনা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে আমি যাতে এটা পাথেও হয় এই আলোচনাগুলো জাহান্নাম থেকে বাঁচার। এই ভাই বক্সটা একটু মনে ঘুরাতো, এটাকে একটু, হ্যাঁ এমন ঘুরাতো। মানে কই একটু ঘুরাতো বক্সটাকে, সাউন্ড কানে লাগে না। তো আজকে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যের টপিক দিলাম, বিভিন্ন কি আলোচনা করব এইভাবে রাখতে রাখতে আজকে একটা বিষয় বেছে নিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের সফলতা মানে কি উদ্দেশ্যে আমাদের জীবন চলছে, এটা হচ্ছে আজকের সংক্ষিপ্ত বক্তব্যের টপিক। এই জন্য এই টপিকটাকে দিলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের উদ্দেশ্য কি এবং আমাদের জীবনের মাকসাদ কি, কি উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি এবং কি করছি। এখন বর্তমানে জেলা পরিষদ এবং শিক্ষা কর্মকক্ষ, আচ্ছা কোথাকার? ও আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়েছেন? 3000 টাকা। খাম দেখে মামা আমি ভেবেছিল অনেক টাকা দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে যে তার উদ্দেশ্য সফল করতে হবে এবং তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এটুকুই তোমার কাছে প্রার্থনা। যাই হোক, আপনারা গোছিয়ে বসে আছেন। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জন্য যারা এখনো বাইরে আনাচে কানাচে ঘুরছেন তারা এসে বসলে আমরা অবশ্যই একটু কিছু বলার সুযোগ করতাম, ভালো লাগতো আমাদেরকে, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা পৃথিবীতে এসেছি। এই জন্য একটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিনকে এবং মানুষকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য নয়। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তোমরা কি করে অস্বীকার করো, মৃত্যু ছিল তোমরা। আমরা কোথায় ছিলাম ভাই? মৃত্যু ছিলাম না জীবিত ছিলাম? আগে কোথায় ছিলাম কেউ জানি না, না মৃত্যু ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারা হবে। সুম্মা ইউহয়িকুম, পুনরায় তোমাদের জীবিত পুনরুত্থিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমি আল্লাহ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। তাহলে তিনটে বিষয়, আমরা কি ছিলাম? কথা বলেন, কি ছিলাম? মৃত্যু ছিলাম, তাই না? জীবিত হয়েছি, আবার কি হবে? মরবো, আবার জীবিত হব, তাই না? জীবিত করা হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সবাইকে আমার কাছে একত্রিত হতে হবে, একটা ফায়সালা হবে। তা আমরা কি কোনোদিন এক জায়গায় ছিলাম? অতীতে যারা এসেছে, বর্তমানে যারা পৃথিবীতে আছে এবং ভবিষ্যতে যারা আসবে, আমরা কি এক জায়গায় ছিলাম?
ছিলাম না। বক্স ঘুরাতে বললাম তোমাকে ওই দিকে না এদিকে, এদিকে ঘুরাতে বললাম তো উল্টা করে বসে আছে, এইদিকে ঘুরাও। হ্যাঁ এইবার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার বলছিলাম তাহলে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম, জীবিত হয়েছি, আবার মরবো, আবার জীবিত হব, তারপরে অবশেষে কি হবে? আল্লাহর কাছে ফিরে যাব, প্রত্যাবর্তন করব। একটা হাদিস আমি আপনাদের সামনে তুলবো আজকে, খুব চমৎকার একটা হাদিস। জীবনে একটা কথা মাথায় রাখেন, আমরা পৃথিবীতে যারা এসেছি, আমরা যতগুলো লোক এখানে এসেছি, সবারই উদ্দেশ্য কিছু না কিছু একটা আছে, আছে না নেই ভাই? সবারই আছে। তো এখানে যারা এসেছি তারা কি উদ্দেশ্যে এসেছি? না এখানে এখানে ভিক্ষা করা যাবে না, ওইদিকে ভিক্ষা বাইরে করুন, বাইরে করুন। হ্যাঁ কি বলছিলাম? আমরা সবাই একটা উদ্দেশ্যে এসেছি, এখানে উদ্দেশ্য নেই? এখন ধরেন ব্যবসায়িকেরা ব্যবসা করতে এসছে, কেউ বাজারে ঘুরতে এসছে, কেউ জালসায় নেকি কামাতে এসছি, আমরা এভাবে আমরা বিভিন্ন উদ্দেশ্যে এসছি কি না? সবার একটা উদ্দেশ্য আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি থাকা উচিত এবং সাহাবায়ে রাসূলদের উদ্দেশ্যটা কেমন ছিলেন, তারা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন এবং তারা কিভাবে জীবনযাপন করে ওই উদ্দেশ্য নিয়ে গেছেন, এই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরবো, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা পৃথিবীতে এইভাবে আসলাম। একটা জায়গা দিয়ে আপনাদের সামনে, সাহাবীরা একটা কোনো নেকির যদি কাজ দেখতে পেতেন, নেকির কাজ, তো নেকির কাজ দেখতে পেলে কম্পিটিশন করতেন, একেবারে ছুটে যেতেন, দৌড়ে যেতেন ওই জায়গাটায় নেকির কম্পিটিশন করতে। কিন্তু আমরা এটা পারি না করতে। আমরা অর্থ সম্পদ রোজগারের জন্য যে কোনো পন্থাই হলেও আমরা ছুটে যাই একটা জায়গাতে। একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই, এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদের 11,073 নম্বর সিরিয়ালে হাদিসটা এসছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। হাদিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে আছেন মসজিদে নববীতে, সাহাবাদেরকে নিয়ে হঠাৎ করে একটা কথা বলছেন। কথাটা কি? সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ওদিকে বসো। সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এক্ষুনি একটা লোক মসজিদে প্রবেশ করবে, যেই লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা কার ভাই? নবীজির। কার ভাষা? নবীজির ভাষা। এক্ষুনি একটা লোক ঢুকবে, এই মুহূর্তে মসজিদের গেট দিয়ে ঢুকবে, লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। সাহাবারা আশ্চর্যম্বিত হয়ে চেয়ে থাকলেন গেটের দিকে, লোকটা কেড়ে বাবা, তার চেহারা দেখব। দেখেন একজন মানুষ ঢুকলেন, তিনি হচ্ছেন রাজুলুম মিনাল আনসার। আনসার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনসার? আনসার কাদেরকে বলা হয়? যারা, আনসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে দিয়ে স্থানান্তরিত হয়ে ধর্মের খাতিরে মদিনা চলে গিয়েছিল সেই সময়, এবং মদিনাতে গিয়ে মক্কা থেকে যারা হিজরত করবেন তাদেরকে টাকা পয়সা, জমি সম্পদ, এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একটা স্ত্রী দিয়ে সাহায্য করেছিলেন, এই সাহায্য সহযোগিতাকারীদেরকে আনসার বলা হচ্ছে। আনসার মানে সাহায্যকারী। এই আনসারি সাহাবাদের মধ্যে একজন রাজুলুম মিনাল আনসার, এই সাহাবী একজন ঢুকলেন। সাহাবারা খুব আনন্দিত হলেন, আহারে নবীজির মুখ দিয়ে এই লোকটাকে জান্নাতি ঘোষণা করা হলো, সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় দিন আবার নবীজি ওই একই ভাষা বলছেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি একটা লোক প্রবেশ করবে মসজিদ দিয়ে, যে লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। তিনি কে? তিনি কে? ওই লোক, যেই লোক প্রথম দিন ঢুকেছিল। আবার নবীজি বললেন তৃতীয় দিন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখনই একটা লোক ঢুকবে। সাহাবারা আবার কান খাড়া করে দিলেন, লোকটা কে রে বাবা? দেখেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রথম দিন, দ্বিতীয় দিন, মানে 3 দিনই একজনই মানুষ ঢুকছেন। কোথায়? মসজিদে নববীতে। আর নবীজি 3 দিনই কি ঘোষণা করছেন? জান্নাতি ঘোষণা করছেন। সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস নবীজির এই কথা শুনে ওই সাহাবীর বাড়িতে এক পা করে ছুটতে আরম্ভ করলেন। দিয়ে বললেন, একটু মিথ্যার আশ্রয় নিলেন, বললেন, ভাই আনসারি ভাই,
একটা কথা বলছিলাম। কি কথা? না তো এই কথা যে আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকার জন্য একটু অনুমতি চাইছিলাম, দয়া করে কি অনুমতিটা দেবেন আপনি? কেন? আচ্ছা, মা বাপ সকলের জন্য দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কি বললেন? আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে কি বললেন? আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকার, ভালো করে শুনুন না তো বুঝতে পারবেন না, 3 দিন 3 রাত থাকার ব্যবস্থা করে দেন। পারবেন না? 3 দিন 3 রাত থাকার ব্যবস্থা করে দেন। কেন? না তো আমার আব্বার সঙ্গে ঝগড়া হয়েছে, আমার আব্বা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনার বাড়িতে যদি 3 দিন 3 রাত থাকতে দিতেন কতই না ভালো হতো। ও, রবিউল ইসলাম চাঁদমুড়ি থেকে 2000 টাকা পাঠিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, তো বলছিলাম দান তো নিব, একটু থামের, কিছু বক্তব্য রাখি হাদিস কোরআন থেকে, শেষ টাইমে নিব ইনশাআল্লাহ। তো বলছিলাম ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বললেন, ভাই আপনার বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আব্বার সঙ্গে ঝগড়া হয়েছে, আমাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে, আমি অপসারিত অবস্থায় আছি, বিতাড়িত হয়ে এসেছি, আপনি যদি আপনার বাড়িতে থাকতে দিতেন আমাকে কতই না ভালো হতো। তিনি বললেন, ঠিক আছে, আপনাকে অনুমোদন দেওয়া হলো, আপনি আমার বাড়িতে 3 দিন 3 রাত থাকুন, কোনো সমস্যা নেই। 3 দিন 3 রাত থাকার পরে শেষ টাইমে উনি তো আসলে ঝগড়া করে ওনার বাড়িতে থাকতে যাননি, উনি দেখতে গেছিলেন যে নবীজি যে এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলেন, তো এই লোকটা কি আমল করেছে রে বাবা, যে জান্নাতি ঘোষণা কেন করা হলো লোকটাকে, এটা দেখতে গেছিলেন। ওর আমল করে, ওই আমলটুকু এই বেচারা করে জান্নাত যেতে চাইছিল, এটা হচ্ছে তার উদ্দেশ্য। 3 দিন 3 রাত থাকার পরে তেমন কোনো বিশাল আমল দেখতে পেলেন না, তেমন কোনো বিশাল আমল দেখতে পেলেন না। শুধুমাত্র দেখলেন 5 ওয়াক্তের নামাজ পড়ছে, ফরজ রোজা রাখে, বাকি